প্রারম্ভিক লগ্নেই আমরা সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। ভালো কাটক পূজা সবাই এই কামনা করব। আমরা কতগুলি খুব গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয় নিয়ে আপনাদের আমরা অনেকটা ডাকতে বাধ্য হয়েছি পূজার প্রাক মুহূর্তে। আমাদের রাজ্যের এখন হলো কৃষির এটা প্রধান মরশুম। আমন ধানই আমাদের রাজ্যের প্রধান ফসল এবং এটা আমাদের সবজি ফসলেরও সবচেয়ে বড় মরশুম। সামনে আলুর উৎপাদনও আসছে। এই সময়তে আমাদের সারা ভারত কৃষক সভার সম্মেলনগুলো চলছে। আমাদের নেতৃত্ব আমরা সব জায়গায় যে সম্মেলনগুলিতে উপস্থিত হচ্ছি। যে রিপোর্টটা আমাদের কৃষকদের কাছ থেকে এসেছে, তীব্র একটা সারের সংকট। এখন মূলত চাপান সার হিসাবে ইউরিয়া সারই সবচেয়ে বেশি প্রয়োজন। আমি খোঁজ নিচ্ছিলাম যে আমাদের কৃষিমন্ত্রীর যে সাব ডিভিশন মোহনপুর, আমাদের ঘরের কাছে বলা যেতে পারে সবচেয়ে বড় সংকট। মোহনপুর থেকে আমাকে জানালো যে সার কিছু আসে, কৃষকদের বলা হয় যে আই কার্ড নিয়ে যেতে। এটা আগে কোনোদিনই ছিল না। নিয়ে গেলে একদিন পরে আর সারটা নেই। কিন্তু দেখা যায় বাজারে সেই সারটা 15 থেকে 20 টাকা মোহনপুর বাজারে বিক্রি হয়। খোঁজ দিলাম বামুটিয়া, আর একটা আলাদা এগ্রিকালচার সুপারিনটেন্ডেন্ট আছে এসে বামুটিয়া ব্লক অনুযায়ী, সেখানে একই অবস্থা, প্রায় 25 টাকা কেজি হয়। সবজির সিজনে প্রয়োজনীয় সুপার ফসফেট, পটাশ, ডিএপি, তো ডিএপি আমাদের খুবই কম। তাহলে এইটাও অপ্রতুল। ঠিক একই অবস্থা দক্ষিণ ত্রিপুরা, গোমতী এবং সিপাহীজলা। সবচেয়ে বেশি সবজি উৎপাদন হয় এবং আলুর এলাকাও দক্ষিণ জেলায় সবচেয়ে বড় আলু উৎপাদন হয় আর কি। আমরা তো শুনলাম দপ্তর বলেছে, মন্ত্রী নিজেও বলেছেন আলুর বীজের আর কোনো অভাব হবে না। কিন্তু মানুষ অন্যও খুঁজছে এবং সেই পূর্বের তুলনায় আবার আমাদের গুলবাজারের যারা মহাজন, যারা পাঞ্জাব এবং আমাদের পশ্চিমবাংলা থেকে আলুর বীজটা আনে, প্রথাগত বীজ যেটা তার উপরে নির্ভর করতে হচ্ছে। সুপার ফসফেট প্রচুর প্রয়োজন হয়। এক শান্তিরবাজার মহকুমাতে আমাকে বলছে যে অন্তত 30 থেকে 50 গাড়ি সুপার ফসফেট সার সেখানে লাগে, প্রয়োজন হয় আর কি। সবচেয়ে বড় আলুর এলাকায় আর কি। তো কৃষকরা ধুকছে। এখন প্রাইভেট চ্যানেলে সুপার ফসফেটও পাচ্ছে না, ইউরিয়া কিছু হয়তো আছে আর কি। এই যে তীব্র সারের সংকট, তাতে আমরা সরকারের দিক থেকে কোনো স্টেটমেন্ট দেখছি না। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে বলবো যে আমাদের রাজ্যের পত্রিকাগুলো, বিভিন্ন নিউজ চ্যানেলে এই খবরগুলো কৃষকদের কাছ থেকে নিয়ে আপনারা প্রকাশিত করছেন। এরপরেও কিন্তু সরকারের কোনো হেলদোল নেই। এটা একটা প্রধান বিষয়। এটার মধ্যে বিভিন্ন চ্যানেলেও এসছে যে ধান কিনেছে 2 মাস হয়ে গেছে, আগস্টে এই ধান কেনা হয়েছে। পাতাগায়ের একজন কৃষক তো ওপেনলি সোশ্যাল মিডিয়াতে বলেছে যে তিনি আজকে 2 মাস পরেও পাচ্ছেন না। বিশালগড় সেখানে ফুডের ইন্সপেক্টর যিনি টাকা ডিস্ট্রিবিউট করেন, তার কাছেও এসছে, কিন্তু উনি টাকা পান না, প্রায় 40,000 টাকা। উনি এই সময়তে ফসল করতে গিয়ে ওনার যেটা স্টেটমেন্ট শুনলাম, প্রায় 16 লক্ষ টাকা আবার আমন করতে গিয়ে খরচা আছে একটা, কিন্তু টাকা পাচ্ছেন না। অথচ এই টাকাটা অনলাইনে যার যার অ্যাকাউন্টে যাওয়ার কথা। এটা কেন মনে হচ্ছে? এখন পর্যন্ত এটা পত্রপত্রিকাও উঠেছে, মিডিয়াতেও এসেছে এবং উনি নিজে ভিডিও করে এটা ছেড়েছেন। উনি নিজে বিশালগড় এসেছেন, এটা কথা বলেছেন, কিন্তু কোনো উত্তর নেই সরকারের দিকে।
এরপরে হলো আমাদের আরেকটি অর্থকরী ফসল যেটা রাবার। আগস্ট মাসে ত্রিপুরায় রাবারের দাম ছিল 185-86 টাকা কিলো, যদিও আন্তর্জাতিক বাজারে এটা 200 টাকার উপরে আছে, কেরালাতে আর একটু বেশি আছে। কিন্তু এই দপ করে পূজার আগে দেখা গেল এটা নেমে এসেছে 150 থেকে 160 টাকায়। আমরা কিছুদিন আগে আমাদের রাবার উৎপাদক সমিতি, কৃষক সভার সংগঠন, আমরা গিয়েছিলাম, আমাদের চিফ সেক্রেটারির সঙ্গেও মিট করেছিলাম যে এই রাবারটা রাজ্যের দেখাশোনা করবে কে। কোনো দপ্তর তার নোডাল ডিপার্টমেন্ট নেই। ফলে এই যে অসুবিধা হচ্ছে, রাবারের একটা ফিক্সড রেট সরকার করে দেওয়া হোক, যেটা কেরালা করেছে 300 টাকা হবে। এর চেয়ে নিচে দাম কমে গেলে সরকার একটা কর্পোরেট ফান্ড করেছে, সেখান থেকে চাষিদের যারা ক্ষুদ্র এবং মাঝারি চাষি এটা সিলিং করে দিয়েছে, তাকে সাহায্য করছে সরকার, যাতে রাবারটা সে টিকে রাখতে। কিন্তু আজকে রাজ্যে আমরা দেখেছি রাবার যে উৎপাদন করতে গিয়ে তার অ্যাসিডের কস্ট বেশি, হ্যাঙ্গারের কস্ট বেশি, সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এবং টেপার যে বাগানে হয় তার তো মজুরি বাড়তে বাধ্য। এটা তো এই ক্ষেত্রে 1 কেজি রাবার উৎপাদন করতে আমাদের যে হিসাব আমরা করেছি আমাদের রাবার উৎপাদক সমিতি, 180 থেকে 90 টাকা পড়ে। অথচ তার নিচে যদি নামে তাহলে কৃষকরা কী হতো? এবং এটা হলো 1,80,000 উপরে আমাদের রাবার চাষি আছে উৎপাদক, তার 60% উপরে হইল উপজাতি এলাকাতে, উপজাতি কৃষকরা। এবং আমাদের এই চাষিদের বলা যেতে পারে 90% হলো ক্ষুদ্র মাঝারি চাষি, 1 একর থেকে 4 হেক্টর 5 হেক্টর পর্যন্ত ক্ষুদ্র মাঝারি চাষিরা। তাহলে এইটাও বসে যাবে সরকারের। আমরা রাবার বোর্ডও গেছি, রাবার বোর্ডের যে একটি সংস্থা ছিল কোঅপারেটিভ, তারা কিনছে না এবং লোকাল কোঅপারেটিভগুলো বন্ধ হয়ে গেছে। এখানে আমরা খোঁজ নিয়ে দেখেছি লুধিয়ানা এবং কেরালা 4-5 জন বড় মালিক ত্রিপুরায় গাটি গেড়ে বসে আছে, তারা এই টোটাল বাজারটা কন্ট্রোল করে। তারা যে রেট ঠিক করবো, আমার আগরতলায় যদি আগরতলার আশেপাশে সদরে যদি রেট হয় 160-80 টাকা, দেখা যায় এটা পাহাড়ে গেলে এটা 140 টাকার নিচে নেমে যায়। কারণ ওই ফড়িয়ারা গ্রামে গ্রামে ঘুরে আমাদের ছেলেরা কালেক্ট করে, তারা আরও কমবে। এখন পূজার মরশুমে আমার কৃষকরা আজকে এই রাবার চাষিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।